হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কালকে যে অবধি আমি ভিডিওটা করে ছেড়ে দিয়েছিলাম, আজ সেখান থেকে আবার শুরু করলাম নতুন আরও একটি ব্লগ। যাই হোক, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমার গোপু সোনা আমাদের সাথে আজকে আসামে এসে গোপু সোনাকে আমরা সবাই মিলে পুজো দিচ্ছি। সকাল সকাল সবাই মিলে গোপাল পুজো করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব সব মন্দির দর্শন করতে। এখানে একটি গাড়ি ভাড়া করে নিয়েছি, সেই গাড়ি করেই এখন আমরা বেরিয়ে পড়ব। আপনারা যদি আসেন তাহলে হোটেলের সামনে অনেক গাড়ি থাকে, কিংবা হোটেলের রিসেপশনে বলে কোনো একটা গাড়ি আপনারা ভাড়া করে নিতে পারেন। সেই গাড়ি করেই সমস্ত কিছু ওরাই দেখিয়ে দেয়। এটা একটা কন্ট্রাক্ট সিস্টেম থাকে। যাই হোক, চলুন, মন্দিরের কাছে চলে এলাম। এটা হলো আমাদের প্রথম মন্দির দর্শন। চলুন, এখানে জুতো খুলে তারপরে মন্দিরে ভেতরে প্রবেশ করব। আর এখানে একটা জানেন খুব ভালো একটা জিনিস যেটা দেখলাম, আমরা জুতো খুলে খুলে কত দূর দূর মন্দির যাচ্ছি, কিন্তু কারো জুতা কিছুই হয় না। অন্য অন্য জায়গায় যেমন জুতো চুরির একটা ভয় থাকে, এখানে সেটা দেখলাম একদমই না। সত্যি আমার এখানে এসে এত ভালো লাগলো। এখানকার মানুষদের ব্যবহার যেমন ভালো, তেমনি এখানকার পুজো দিয়ে পণ্ডিতদের বলুন, সবাই খুবই ভালো। আর আমরা যে মন্দিরে এখন ঢুকলাম সেটা হলো চক্রেশ্বর মন্দির। চলুন আগে মন্দিরে যাওয়া যাক। আজ জন্মাষ্টমী, তাই এই মন্দিরেও গোপাল পূজা হচ্ছে। আমরাও একটু পূজা অর্চনা করলাম, করে ভক্তি ভরে প্রণাম করলাম। ঠাকুর যেন আমার সমস্ত ইউটিউব বন্ধু, আমার যত আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে যেন আমার ভগবান তাদেরকে ভালো রাখে, এই আশীর্বাদই ঠাকুরের কাছে চেয়ে নিলাম। চেয়ে চলুন আরও মন্দিরের আশেপাশটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এখান থেকে নিচটা কি ভালো লাগছে না? ওখানেও একটা মন্দির আছে, আর ওটা জানেন ব্রহ্মপুত্র নদী। চলুন সামনের থেকে আপনাদের আমি দেখিয়ে আনবো। দেখুন মূর্তিগুলো কি ভালো লাগছে। যারা আপনারা এসেছেন তারা তো জানেনই যে কতটা সুন্দর, আর যারা আসেননি তারা একবার হলেও আসবেন, এসে এই মন্দিরগুলো একটু দর্শন করে যাবেন। সত্যি বলছি, মন যে কতটা আনন্দিত আর কতটা ভালো হয়ে যায়, না আসলে কেউ বুঝতেই পারবে না। তারপর সেখান থেকে নেমেই ওই নদীর ধারে আমরা যাচ্ছি। তবে নদীর ধারে বলতে এখানে তো নদীর মধ্যে যাওয়া যাবে না। এখানে ওই যে দেখালাম যেটা উঁচুর থেকে, ওই মন্দিরের ভেতর, এখানেও আমরা প্রণাম করে নিলাম। ওই যে দেখছেন ব্রহ্মপুত্র নদীর ওপর কি সুন্দর মূর্তিটা, কি ভালো লাগছে দেখতে, কি যে ভালো লাগছে এখানে, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে এখান থেকে যেন আর না যাই, যেন এখানেই থেকে যাই। এত সুন্দর লাগছে পরিবেশটা। দেখুন শিবের মূর্তিটা কি ভালো লাগছে পাহাড়ের উপরে। পাহাড় ঠিক না, এটা হলো বড় পাথর, পাথরের উপরে শিবের মূর্তি। উফ, কি দারুণ যে লাগছে। আর দেখুন ব্রহ্মপুত্র নদের জল আপন ধারায় বয়ে চলছে। যারা আসেননি তারা একবার অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন।
খুব ভালো লাগলো এই মন্দিরটা দর্শন করে, কিন্তু এখানেও বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেক মন্দির আছে, সব মন্দিরে অল্প অল্প করে সময় দিতে লাগবে। তাই এখান থেকে এই মন্দির থেকে যাওয়ার তো একদম ইচ্ছে করছে না, কিন্তু কি করব, এই মন্দির থেকে বের হয়ে তারপরে আরও এক অন্য মন্দিরে যাচ্ছি আমরা। এই মন্দিরেও পুজো দেওয়ার জন্য আমরা একটু ফুল প্রদীপ কিনে নিলাম, কিনে নিয়ে তারপরে যাচ্ছি মন্দিরে। এখানে অনেক মন্দির আছে, কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভেতর আপনাদের দেখাতে পারিনি। এটা হচ্ছে শ্রী শ্রী উগ্রতারা দেবালয়। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই যে এখানেও আজ পুজো হচ্ছে খুব সুন্দরভাবে। আসলে আজ ছিল জন্মাষ্টমী, ওর জন্য সব মন্দিরে তো পুজো প্রতিদিনই হয়, তবে আজকের পুজোটা আরও বেশি ভালো মতন হচ্ছে। ভেতরে ঢুকে এখানেও আমরা সবাই মিলে পুজো করলাম। যে কোনো মন্দিরে গেলেই মনটা যেন কত যে ভালো হয়ে যায়, তখন আর মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট বেদনা কোনো কিছুই থাকে না, শুধু মনে হয় ঠাকুরেরই নাম করি, মনটা একদম শান্ত হয়ে যায়। দেখুন ভিতরটা কি করে নদীর জলটা আটকে রেখেছে, আটকে এখানে পুজো করছে। আর এখানে আমরা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি ধরিয়ে দিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে উঠে পড়লাম স্টিমারে। স্টিমার করে এখন যেতে হবে আমাদের উমা মন্দির, যেটা ব্রহ্মপুত্র নদের মাঝখানে মন্দিরটা। চলুন মন্দিরটাতে যাওয়া যাক। এখানে আমরা যে গাড়িটাতে ভাড়া করে আসছিলাম সেই ভাড়াটা নদীর ঘাটেই আছে, ওখান থেকে আমরা স্টিমারের জন্য টিকিট কাটলাম, কেটে স্টিমারে উঠে পড়লাম, উঠে সেই মন্দিরে যাচ্ছি। ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মন্দিরেও আমরা পৌঁছে গেলাম। এখানেও এত ভালো লাগছে, সত্যি কি বলবো, যেখানে যাচ্ছি সেখানেই যেন মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে ইস কি যে ভালো লাগছে। তারপরে চলুন মন্দিরের ভেতরে যাব। এখানে অনেক সিঁড়ি, এই সিঁড়িগুলো দিয়ে যেতে হবে এখন। আর অনেক ভিড় জানেন, প্রচণ্ড ভিড় ছিল এই মন্দিরে। মন্দিরের সিঁড়ি যেন আর শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। আমার ভাসতে খুব ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাও ওর খুব এনার্জি, তাও বেশ সুন্দর করে আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরের ভেতর। এই সেই উমা মন্দির, কিন্তু উমা মন্দিরের ভেতরে যে আমরা গিয়ে পূজা করলাম সেটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ কি ভেতরে মোবাইল নিয়ে যাওয়া বারণ আছে, তাই আর মোবাইল নিয়ে ভেতরে যাইনি। বাইরের থেকে যতটুকু দেখানো আমার সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করছি। এখানেও একটা মন্দির আছে। তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাইরে এসে একটু বসলাম। দেখুন কতটা লাইন, প্রচণ্ড লাইন ছিল সেদিন। হয়তো প্রতিদিনই লাইন থাকে, আমরা তো সেটা জানি না, কিন্তু আমরা যেদিন গিয়েছি সেদিনও দেখলাম অনেকটা লাইন। তবে লাইনে দাঁড়িয়ে
ভেতরে গিয়ে পুজো পুজো করে এখন বাইরে বেরিয়ে এলাম। বাড়ির গাছের ডালে ফুল ফুল ফুটছিল এইবার। তারপরে খুশি, কেমন লাগলো মন্দিরটাতে? দুশোটা সিঁড়ি, সত্যি হিম্মত নাই, আর অত বড় লাইন হচ্ছে না আমাদের, ভালোই লাগছে। আর শিবলিঙ্গটা যে ছুতে পারলে এতে তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো এখানে এসে? আমি জীবনে কল্পনা করতেও পারি না, ছোট থেকেই শুনে আসছি যে ব্রহ্মার এখানে মন্দির আছে। তো এবার আমি মানে হঠাৎ প্রোগ্রাম এসে এত ভালো লাগছে, আর মানে সত্যি মানে ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, মানে কি বলবো, ভাষা প্রকাশ করা যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর, মন্দিরটাও সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে কি আমি ঠাকুরের মাথায় হাত দিয়ে স্পর্শ করতে পারলাম, নিজেকে ধন্য মনে হচ্ছে। তোর কেমন লাগলো? বাস আমার সব থেকে বেশি কমেন্টস, ব্রহ্মপুত্রের মাঝখানে একদম এত সুন্দর মন্দির আর বাবার দর্শন করা। আমি একটা জিনিস বিলিভ করতে পারতেছি না যে জলের মাঝখানে একটা মন্দির। একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, সত্যি তাই। আমরা আসতে পারবো ভাবতেই পারিনি। হঠাৎ প্রোগ্রাম করে যে আসতে পারবো, এসেছে ঘুরতে পারবো, এটাই অনেক। যাক, ঠাকুর আমাদের হয়তো নিশ্চয়ই ঠাকুর হয়তো আমাদের কৃপা করছিল, ওর জন্য আসতে পারছে, কিন্তু আমার শাশুড়ি মা আসতে পারলো না, এটাই দুঃখ। কালকে কিন্তু কামাখ্যা মন্দিরে যাবো, সবাই দেখা হবে। বাই বাই। তারপর কি সব মন্দিরে প্রণাম করে এখন এই মন্দির থেকেও ফেরার পালা। তারপর এখান থেকে আমরা একটু ফল কিনে নিলাম, সবাই এক প্লেট করে ফল কিনে খেতে খেতে স্টিমার করে এখন যাব। আসলে সবার গরমে না গলা শুকিয়ে আসছে, তা ভাবলাম কি আর খাবো, তা মা বউ আবার সবাইকে ফল কিনে দিল। এবার আমরা ফল খেতে খেতে চলুন যাই। স্টিমারে বসে ফল খাচ্ছি আর যাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি। খুব একটা দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো। আসলে আমি প্রথমবারই দিকে আসলাম। এমনি এসেছিলাম কামাখ্যা মন্দিরে, কিন্তু এইসব মন্দির আমার ঘোরা হয়নি, তাই হয়তো আমার আরও বেশি ভালো লাগছে। আপনারা কেউ যারা আসেননি, আমি বারবার বলবো একবার এসে এখানে ঘুরে যাবেন, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। তারপরে চলে এলাম আরও এক মন্দিরে, কিন্তু এই মন্দিরের ভেতরটাও আমি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না, কারণ ক্যামেরাবন্দি করা নিষেধ ছিল। তারপরে চলে গেলাম আরও এক মন্দিরে। এই মন্দিরও একই, বাইরের থেকে আমি যতটা পেরেছি ক্যামেরা করেছি। এই মন্দিরও ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল। যাই হোক, বাইরের থেকেই তো দেখে বুঝছেন ভেতরটা যে কত সুন্দর পরিবেশ, মানে এত শান্তশিষ্ট পরিবেশ আর এত সুন্দর ভেতরটা, মানে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই আমি আবারও বলছি, যারা আসেননি তারা অবশ্যই আসবেন আর দেখবেন। আর যারা এসেছেন দেখে গেছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। আমার তো দারুণ লেগেছিল। ভগবান যদি আমাকে কৃপা করে আমি যেন আরও আরেকবার আসতে পারি, এসে এসব আবার নিজের চোখে দেখে যেতে পারি। অনেক টায়ার্ড, সব মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, কিন্তু হচ্ছে যতটা মন্দিরটা আমাদের ভিডিও করা অ্যালাউড ছিল না, বাট তাও চেষ্টা করছি, যতটা চেষ্টা মানে পারছি আপনাদের আমি শেয়ার করছি। এখন আবার যাচ্ছি আর একটা মন্দিরে, চলুন দেখা যাক কি হয়। বেশ মজাই হচ্ছে, আনন্দই হচ্ছে, কিন্তু গরম তো, গরমে একটু টায়ার্ডনেস লাগছে, তবুও সব কিছুর মধ্যে খুব ভালো লাগছে। আর আপনারাও যারা আসেননি অবশ্যই আসবেন, খুব এসে এই মন্দিরগুলো দর্শন করবেন, সত্যি মনটা অনেক তাহলে চলুন এখন আবার আর একটা মন্দিরে যাই। এটা কি মন্দির, এটা বলছি লঙ্কেশ্বর মন্দির, গণেশ মন্দির। ঠিক আছে, আপনাদের আমি দেখিয়ে দিই। এরপরে গিয়েছিলাম লঙ্কেশ্বর মন্দিরে, কিন্তু এই মন্দিরের পুরো ভিডিওটা এর পরের ব্লগে আবার দেখাবো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আর একদিনে অনেক মন্দির ঘুরেছি তো, তাই সব মন্দির আপনাদের একটা ব্লগে আমি দেখাতে পারছি না। তাই নেক্সট ব্লগে অবশ্যই সবগুলো মন্দির আবার দেখিয়ে দিব। তাহলে আজ এই অবধি,
আবার পরে ব্লগে অবশ্যই দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবেন।